নমস্কার বন্ধুরা, হোমস কিচেন শুভেন্দু চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে ছানা দিয়ে একটি ছানার বড়া রেসিপি বানিয়ে দেখাবো। তাহলে কিভাবে ছানার বড়ার রেসিপি বানাতে থাকি আপনারা পরপর দেখতে থাকুন। প্রথমে একটি পাত্র নিয়ে নেব, তাতে 250 গ্রাম মতন ছানা দিয়ে দেব। তারপরে দেব 2 চামচ মতন চালের গুঁড়ো। তারপরে দেব অল্প একটুখানি হলুদ, অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো, অল্প একটুখানি ধনের গুঁড়ো, অল্প একটুখানি জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। একটুখানি চিনি দেব। কুচি করে রাখা কাঁচা লঙ্কা 1 চামচ মতন আর অল্প একটুখানি মতন ঘি দিয়ে দেব। তারপরে দেবে একটুখানি মতন গুঁড়ো গরম মশলা। ছানা আর মশলাগুলো ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। আমি এখানে কোনো জল ইউজ করব না, কারণ ছানায় হালকা হালকা জল আছে, আপনারা চাইলে জল দিতে পারেন। ভালো করে ছানাটা মেখে নিয়েছি। এবারে লেচির আকারে ছোট ছোট করে লেচি কেটে নেব। সব ছানাগুলো একে একে লেচি কেটে নিয়েছি। এবারে ছানার মাঝখানে একটি করে কিশমিশ দিয়ে সুন্দর বড়ার আকারে শেপ দিয়ে নেব। সব ছানাগুলো সুন্দরভাবে বড়ার আকারে শেপ দিয়ে গোল করে নেওয়া হয়ে গিয়েছে। ছানার বড়াগুলো ভাজার জন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গিয়েছে, ছানার বড়াগুলি একে একে ভেজে নেব। ছানার বড়াগুলি একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ছানার বড়াগুলি খুবই সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এবারে একটি পাত্রের মধ্যে ছানার বড়াগুলি তুলে নিতে হবে একে একে। বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও পেতে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। ছানার বড়াগুলি মাটির থালাতে খুব সুন্দর করে সাজিয়ে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নেব। নমস্কার বন্ধুরা, এই ছানার বড়ার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর হোমস কিচেন শুভেন্দু চ্যানেলটির পাশে থাকবেন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, একবার এরকমভাবে ছানার বড়ার রেসিপি একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। এটি সন্ধ্যের সময় টিফিনে খেতে খুবই ভালো লাগবে।